الناس حتى يشهد أن لا إله إلا الله وأني رسول الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু মোহাম্মদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد بشر ليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر. بلغ العلا حسنت جميع خصاله هنا يفول طب الملك ترنم بنا हो चमने दागर में कलियों का तबस्सुम बिना हो. बलग़ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মনতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি সাবেক ওসি জনাব নূর আহমদ সাহেব, আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সবাই আমিন বলে। আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর, তরুণ সমাজের আইকন, যার আলোচনা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে রিজার্ভ করে ফয়ে হেঁটে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, মুফতি আমির হামজা, আল্লাহ ওনার যোগ্যতা আরো বাড়িয়ে দাও, আমিন বলি সবাই। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক এডিশনাল এসপি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব, মাহফিলের বিশেষ মুফাসসির জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা, আপনাদের মাঝে কিছুক্ষণ আগে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, দেবপুর ইসলামিয়া ফাজেল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মনুরহাট এবং খতিব আলী মজুমদার কেন্দ্রীয় জামে মসজিদ বক্তারহাট সাগরাইয়া ফেনী জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব, এখানে আরো অসংখ্য মেহমান মঞ্চে ভূমিষ্ঠ আছেন, হাজারাত
উলামায়ে কেরাম, দাওয়াতি এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আজকের এই মাহফিলের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহিলা প্যান্ডেল আছে? ও আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি। মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনেরা হাজির হয়েছেন। আজকের এই সকল মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে, সবাইকে আমি আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হইল সালামের জবাবটা হইল? এই বিশাল জনসমুদ্রে সালামের জবাব হয়েছে কিনা? হয় নাই। বুঝা গেল আপনারা শুধু অপেক্ষা করতেছেন যে প্রধান মুফাসসির কতক্ষণে আসবে, উনি কত সময় আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না সবাই? ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ভবিষ্যতে কোনো কাজ করব এই কথা বললে কি বলতে হবে? আসলে মেহমান ইনশাআল্লাহ যথাসময় আসবেন, কোনো টেনশনের দরকার আছে নাকি? কোনো টেনশনের পিছনের দিকে তাকাই বলে কোনো দরকার? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলি সবাই। তোমরা ভীত হয়ো না, বিষণ্ণ হয়ো না, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করেছে। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। তাহলে আমরা সালামের জবাব আরো বলিষ্ঠভাবে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন বলি সবাই। আমরা যিনি এই বিশাল আকর্ষণীয় এই জান্নাতের বাগান, এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন আসমান এবং জমিনের মালিক, সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। নিজেদের যাবতীয় আবিলতা, দুর্বলতা, হীনমন্যতা এবং জড়তাকে পরিহার করে, আকাশ বাতাস মুখরিত করে, চিৎকার করে একবার কালেমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ওটা কি ভিতরে স্পষ্ট বোঝা যায়? বুঝতে কারো অসুবিধা হচ্ছে না? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন বলি সবাই। দোয়াটা কে শিখে দিয়েছেন? আল্লাহ আমাদের বক্ষকে আপনি প্রশস্ত করে দিন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আমাদের কাজকে আল্লাহ আপনি সহজ করে দিন। আমিন বলেন না সবাই? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমাদের মুখের জড়তাকে আপনি মেহেরবানি করে দূর করে দেন, যাতে জনগণ আমাদের কথা বুঝতে পারে। আমিন বলি সবাই। কে দোয়া করছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম। দোয়াটা কে করছিলেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য কোট করে দিয়েছেন চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত। এই কোরআন কিন্তু কিয়ামতের পরও থাকবে। এই কোরআন কখনো ধ্বংস হবে না। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই কোরআন আল্লাহর জাতের অংশ হয়ে গেছে। এই কারণে এই কোরআন ধ্বংস হবে না। এই কোরআন জান্নাতের মধ্যেও থাকবে। আল্লাহু আকবার। সরাসরি যে কোরআনের আজকে তাফসীর হবে, আমির হামজা সাহেব তাফসীর করবেন। এই কোরআন জান্নাতীদেরকে আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলি সবাই।
রব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা 50,000 বছর জান্নাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কার স্লোগান? আল্লাহু আকবার এটা কার স্লোগান? আমি কার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলাম? দুনিয়ার কোন মানুষের নেই, দুনিয়ার কোন ব্যক্তির। কিন্তু বিগত সময়ে যখন আমাদের সন্তানেরা এদেশের ইসলাম প্রিয় মানুষগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত, এই স্লোগানকে নিয়ে অনেক কটাক্ষ করা হয়েছিল, ঠিক কিনা? এই স্লোগানকে নিয়ে অনেক বিদ্রুপ করা হয়েছিল, কটূক্তি করা হয়েছিল, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ের মধ্যে দু চারটি কথা বলবো। সুতরাং এই স্লোগান কোন পার্টির স্লোগান না, কোন দলের স্লোগান না। এই স্লোগান পাকিস্তান থেকে আমদানি হয় না। এই স্লোগান কার স্লোগান? এটা মুসলমানদের জাতীয় স্লোগান। এই তাকবীর দেওয়ার জন্য কে আদেশ করেছে? কাব্বিরহু তাকবীরা। এই তাকবীর দেওয়ার পরে যাদেরকে দলীয় ট্যাগ দিয়ে নির্যাতনের চেষ্টা করা হয়েছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনে সেই তাকবীরের স্লোগান আরো তুমি ব্যাপক করে দাও। আমিন বলি সবাই। ওয়াকাব্বিরহু তাকবীরা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। যারা এখনো বাইরে ঘুরতেছেন, মাঠে কিন্তু জায়গা পাবেন না, জায়গা কিন্তু সীমিত, আসন সংখ্যা কি সীমিত, মাঠে জায়গা পাবেন না। সুতরাং যারা ঘুরতেছেন এসে যান, দ্রুত এসে বসে যান, না হলে আপনারা পরে বাহিরে দাঁড়াই থাকতে হবে, বসার জায়গা পাবেন না। কথা ঠিক কিনা? যারা আগে আসবেন তারা আগে জায়গা পাবেন, আর যারা পিছনে আছেন তারা সওয়াবের দিক থেকেও কি দেখবেন, পিছিয়ে থাকবেন। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছে সওয়াবের কাজে, নেকের কাজে প্রতিযোগিতার সহিত এগিয়ে যাও। সুবহানাল্লাহ বলি সবাই। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহু আকবার। আমরা ফাঁকা জায়গা পূরণ করি বসি, গায়ে গায়ে লাগাই বসি। একটু সত্য প্রবাহ শুরু হয়েছে আজকে, ঠিক কিনা? আমি শহরে দেখে এসেছি, গ্রামের কথা তো জানি না। সত্য প্রবাহ শুরু হয়েছে, গায়ে গায়ে লাগাই বসলে একটু ঠান্ডা কম লাগবে না? কি বলেন, ঠান্ডা কম লাগবে কিনা? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহু আকবার। শুধু মাঠে যারা আছে তারা বলবে, স্টেজে যারা আছে ওরা বলবে না। মুরব্বীরা তো মুরব্বীরা বসছে এই জন্য। কেমন কি ভাই, কোনো অসুবিধা হবে নাকি? আপনি বসি পড়েন, সবাই বসি পড়েন, কোনো টেনশন তো বসি পড়ার দরকার নাই। এই মাহফিলকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলি সবাই। কি দিয়ে পাহারা দিচ্ছে? আসমানের ফেরেশতা দিয়ে এই মাহফিলকে পাহারা দিচ্ছে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। সালাত ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী আকায়ে মদনী তাজদারে মদিনা জনাবে আহমদ জাহানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলল না, কি করো না? তিনি তো বিশ্ব নেতা। তিনি কে? আপনারা হুজুর আহমেদ সাহেব যেমনি স্লোগান দিবেন, এর থেকে তো ছোট স্লোগান হচ্ছে। তার সামনে দরুদ পড়াকে আল্লাহ আবশ্যক করে দিয়েছে একমাত্র ব্যক্তি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। তিনি মদিনার
ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কথা ঠিক কিনা? আল্লাহর এই জমিনের দ্বীনের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, সেই জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা নিজেদের বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে, সেই স্বৈরাচার জালেম ফ্যাসিস্টদের কবল থেকে আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো। দেশের মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুলে যাবে না। তাদের রক্তের প্রতিটা কণা এবং প্রতিটা ফোঁটার বদৌলতে এই জমিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? সকল বৈষম্য দূর হবে, বাদকাপড়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাদান সহ মৌলিক নাগরিক অধিকার গুলো প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা এই জমিনে এই ফ্যাসিস্ট জালেম স্বৈরাচারদের কবল থেকে এই জাতিকে মুক্ত করার জন্য অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবনের তরে পঙ্গু হয়ে গেছে, আজকে এখনো হাসপাতাল বেড়ে কাতরাচ্ছে। রব্বুল আলামিন তাদের উপর তুমি রহম করো, তাদেরকে তুমি সুস্থ করো, আমিন বলি সবাই। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। শহীদরা তাদের রক্ত মাখা জামা নিয়ে ময়দানে মাহশরে হাজির হবে, তাদের ক্ষত বিক্ষত দেহ নিয়ে ময়দানে মাহশরে হাজির হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং এই জমিনে আজকে যে কোরআনের আলোচনা হবে, সেই কোরআন শুধু চুমু খাওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজ বিপ্লবের জন্য, ঠিক কিনা? কোরআন এসেছে সমাজ সংস্কারের জন্য, কোরআন এসেছে সমাজকে আল্লাহর রঙে রঙিন করার জন্য, কথা ঠিক কিনা? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে নিজের জীবনকে রঙিন করো, এর চেয়ে দামি আর কিছু নাই। তোমরা বলো আমরা কার গোলাম? তোমরা বলো আমরা কার গোলাম? এদেশে আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি চরম জুলুম, অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে দেশের ইসলামপন্থীরা, ঠিক কিনা? কিন্তু আমরা পালিয়ে যাই নাই। আমরা কি পালিয়ে গেছি? এদেশ থেকে আমরা একদিনের জন্য পালিয়ে যাই নাই। কিন্তু যারা চরম ভাবে এদেশের মানুষের উপরে জুলুম করেছে, তারা দিনে দুপুরে পালিয়ে গেছে, ঠিক কিনা? যারা এদেশের মানুষের উপরে চরম ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালিয়েছে, তারা কিন্তু দিনে দুপুরে দিনের আলোতে পালিয়ে গেছে, রাতের অন্ধকারে। কেন পালিয়ে গেল তারা? তাদের অপরাধ এ পরিমাণ হয়েছে, পালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, কথা ঠিক কিনা? أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। الله أكبر। যারা অপকর্ম করে তারা মনে করছে পার হয়ে যাবে, আল্লাহ বলছে পার হওয়ার কোনো সুযোগ। আজকের প্রধান মুফাসসির যিনি, তিনিও 3 বছরের উপরে কারাগারে ছিলেন, ঠিক কিনা? কত বছর কারাগারে ছিলেন? কি অপরাধ ছিল? وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। দিন প্রতিষ্ঠার জন্য এভাবে যুগে যুগে নবী রাসূলেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এরকম কারাবরণ করেছে। সুতরাং এই কারাবরণের ইতিহাস নতুন নয়। আল্লাহর দ্বীনের প্রয়োজনে জেল, জুলুম, অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু জালেমদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে, ঠিক কিনা? ফাকাইফা কানা আকিবাতুল মুনজারিন, ফাকাইফা কানা আকিবাতুল মুনজারিন। তাদেরকে
ভয় দেখানো হয়েছিল, আল্লাহর আযাবে তাদের পরিণতি কতই না ভয়াবহ হয়েছে, কতই না খারাপ হয়েছে। যারা এদেশে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, যারা এদেশে আমাদের সন্তানদেরকে শহীদ করে দিয়েছে, যারা এদেশে ব্রাশ ফায়ারের মাধ্যমে শত শত মায়ের বুক খালি করে দিয়েছে, অসংখ্য বাবাহারা সন্তানের আত্মনাদ, সন্তান হারা বাবার আত্মনাদ, স্বামী হারা স্ত্রীদের হাজারিতে কে সাড়া দিয়েছে? কে সাড়া দিয়েছে? দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলি সবাই। দিন বিজয়ের জন্য আল্লাহর এই জমিনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের পক্ষে যারা কথা বলছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দিন বিজয়ের জন্য কাজ করতে হবে, কথা ঠিক কিনা? সকল মতপার্থক্য ভুলে, সকল ভেদাভেদ ভুলে সবাইকে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ ভাবে দিন বিজয়ের জন্য কাজ করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আল্লাহ তাআলার এই জমিনে কোরআনের বিজয়, ইসলামের বিজয় এবং মুসলমানদের বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এদেশের প্রতিটা ইঞ্চি মাটি আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করুন, আমিন বলি সবাই। কোরআনের জন্য কবুল করুন, সবাই আমিন বলি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে ইসলাম। এদেশের দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা নামাজি দিনদার এরা এদেশের সন্ত্রাসের সাথে এদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কোরআনের সমাজ যদি কায়েম হয় এই সমাজে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কথা ঠিক কিনা? আমরা এমন একটি সমাজ কায়েম করতে চাই যেই সমাজে টেন্ডারবাজি থাকবে না, লুটপাট থাকবে না, চুরি ডাকাতি রাজধানী থাকবে না। মাদকের অভিশাপে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের অভিশাপ থেকে আল্লাহ জাতিকে আপনি রেহাই দিয়ে দিন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। মদ খাওয়া, জুয়া খেলা এগুলো কার কাজ? শয়তানের কাজ। এগুলো কার কাজ? মদ খাওয়া, জুয়া খেলা এগুলো কার কাজ? ফাজতানিবু। তোমরা এগুলো ছেড়ে দাও। আপনাদের এলাকায় আছে নাকি এটা? তোমার কি কয়? ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। কারা আমাদের সন্তানদের হাতে মদের বোতল তুলে দিয়েছে? কারা আমাদের সন্তানদের হাতে মদের বোতল তুলে দিয়েছে? আমরা জানি কিনা? আমাদের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, কিশোর গ্যাং বানিয়ে সন্তানদেরকে পড়ালেখার টেবিল থেকে রাস্তায় নিয়ে গেছে। আজকে সেই শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। রাসূল এবং সাহাবীদের জীবনী বাদ দিয়ে নাস্তিকের জীবনী সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল, ঠিক কিনা? নাস্তিক খোদাদ্রোহীদের জীবনী সিলেবাস থেকে অবিলম্বে বাতিল করতে হবে। সিলেবাসের সকল পর্যায়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সবাই যে একমত নাই, কিছু একমত আছে, আর কারো দ্বিমত আছে নাকি? মান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আমাদেরকে হওয়ার দিয়েছে আমরা নাকি জোর করে মুসলমান বানাইছি। পৃথিবীতে এরকম কোন ঘটনা আছে নাকি? এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষ যার আলোচনা শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেতেন আমাদের প্রাণ প্রিয় মুফাসসিরে কোরআন আল্লামা তালাল হোসেন সাঈদী সাহেব, যাকে বিনা চিকিৎসায় কারাগারে এবং হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? তিনি সবসময় মুনাজাতের মধ্যে বলতেন, আল্লাহ আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করো। তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে
শাহাদাতের মৃত্যু নসিব করো, আমাকে বিছানায় মৃত্যু দিও না। আল্লাহ তার শাহাদাত কবুল করেছে, কিন্তু যে সকল জালেমেরা তাকে শহীদ করে দিয়েছে তাদের জন্য আসমানে এবং জমিনে আল্লাহ বলছে কারো এক ফোঁটা চোখের পানি ঝরে না। কথা ঠিক কিনা? জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্ট তাদের পতনের পরে আল্লাহ বলছে তাদের জন্য আসমানেও কাদার কেহ নাই, জমিনেও কাদার কেহ না। কি বলতেছিলাম? ও আচ্ছা, আবার তাদের জানাজা পড়ার মতো লোক নাই, তাদের জানাজা পড়ারও কি নাই। কিন্তু আমাদের আল্লামার জানাজার ঢাকা শহরে তারা আয়োজন করতে দেয় নাই, ঠিক কিনা? কিন্তু তাদের জানাজা যারা আসছে তাদের কারো উজু ঠিক নেই। এভাবে এই জমিনে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে। সেই আয়নাঘরের কারিগর দেখে দাঁতি আয়নাঘরে দেখতে চায়। এদেশের মানুষের দাবি তাদেরকে আপাতত আয়নাঘরে রাখা হোক, যখন কোরআনের বিধান কায়েম হবে তখন এদেশে আর আয়নাঘর থাকবে না, নির্যাতন থাকবে না, জুলুম অত্যাচারের স্টিমরোলারে মানুষ জর্জরিত হবে না, সকল সেবা মানুষের ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে। মানুষের ঘরে ঘরে প্রত্যেক সেবা, কারো ঘরে একটা লাইট ঠিক করা দরকার, কোরআনের কর্মীরা গিয়ে ঠিক করে দিয়ে আসবে ইনশাআল্লাহ। একটা ফ্যান ঠিক করা দরকার, কোরআনের কর্মীরা গিয়ে ঠিক করে দিয়ে আসবে। আপনার টিউবওয়েলের সমস্যা, কোরআনের কর্মীরা গিয়ে ঠিক করে দিয়ে আসবে। আপনাকে আর শীত বস্ত্র নেওয়ার জন্য মানুষের ধারে ধারে যেতে হবে না, শীত বস্ত্র আপনার ঘরে পৌঁছে যাবে। আপনার জন্য ইফতার সামগ্রী আপনি নিতে হবে না, প্রত্যেকটা ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে কোরবানির গোশত যারা কোরবানি দেয় নাই তাদের ঘরে পৌঁছে যাবে। এভাবে যদি দিন প্রতিষ্ঠা হয়, দিন যদি বিজয়ী হয়, শান্তির সুবাতাস এই জমিনে বইতে থাকবে, কারো অধিকার বুলন্দিত হবে না। আমরা এদেশের মানুষগুলো বিগত 5 তারিখের পট পরিবর্তনের পরে সীমান্তের ওই পারে যেভাবে চিৎকার করতেছে, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। বাংলাদেশে আমাদের এই এলাকায় কোন হিন্দুর বাড়িতে কোনো আক্রমণ হয় না, কারো মন্দিরে কোনো আক্রমণ হয় নাই। আমরা হিন্দুদের বাড়িঘর, তাদের মন্দিরও ভাড়া দিয়েছি। মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভাড়া দিয়েছি। সুতরাং কোরআন ওয়ালাদের কাছে এদেশ নিরাপদ, ইসলামপন্থীদের কাছে এদেশ নিরাপদ। এদেশের 2 টাকার দুর্নীতির সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। কি আছে? আছে কিনা? যদি আজকে আমাদের এই দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়, সর্বপ্রথম এদেশের ইসলামপন্থীরা জীবন দেওয়ার জন্য এগিয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং এদেশে যদি কোরআন কায়েম হয়, দেশে আর দর্শনের সেঞ্চুরি হবে না। নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, ইসকনের সদস্য শিক্ষামন্ত্রী হবে না। এদেশের ক্ষমতার মস্তদে জালেমদেরকে আর আসার সুযোগ দেওয়া হবে না। এদেশ আমাদের 70-90% মুসলমানের দেশ। এদেশে যে পরিমাণ আল্লাহর দ্বীনের কাজ চলছে, আল্লাহ আপনি এই দাওয়াতি কাজকে, কালেমার বিপ্লবী দাওয়াতকে আল্লাহ আরো বেগবান করে দিন, আমিন বলি সবাই। বেশি বেশি সমাজ কল্যাণ, জনকল্যাণমূলক কাজগুলো আমরা করব। দ্বীনের বিজয়ের জন্য জান এবং মালের সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
আল্লাহ জানমাল ক্রয় করছে জান্নাতের বিনিময়। এই কারণে জান্নাতে চলে গেছে আমাদের সন্তানেরা, শত নয় হাজার হাজার যুবক তাদের জীবন দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে। যে কোনো আন্দোলনে সংগ্রামে যুবকেরাই এগিয়েছিল, ঠিক কিনা? আজকের এই মাহফিলের আয়োজন করেছে সেই যুবকেরা, ঠিক কিনা? সেই যুব সমাজ ভয়ঙ্কর ভাষা আন্দোলনে যুবকেরা জীবন দিয়েছে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের যুবকেরা জীবন দিয়েছে, 2024-এর ছাত্র জনতার বিপ্লবে অগ্রে জীবন দিয়েছে যুবকেরা। আল্লাহ তাদেরকে শাহাদাতের জন্য কবুল করেছে। আমরা হতভাগা, আমরা কবল মোড়া, আল্লাহ আমাদেরকে কবুল করে নাই, আল্লাহ বাছাই করেছে তাদেরকে, ঠিক কিনা? وليتخذ منكم شهداء। আমি সেদিন 70 জনকে উহুদের জমিনে শাহাদাতের জন্য বাছাই করেছিলাম। আল্লাহু আকবার। 70 জনের কবর সেখানে, আল্লাহ তাদেরকে বাছাই করেছেন। বদরে 14 জনের কবর, সেখানে তালিকা টানা দেওয়া হয়েছে। বদর, উহুদ, খন্দক সহ 60 থেকে 70টা যুদ্ধে যদি রাসূলুল্লাহ নেতৃত্ব না দিতেন, সেনাপতির দায়িত্ব পালন না করতেন, সাহাবায়ে কেরামদের রক্ত ঝরতো, যদি না জ্বলতো, তাহলে দ্বীনের বিজয় আসতো না, ঠিক কিনা? 52, 71, 2024 প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রক্তের বদৌলতে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর দ্বীনের দায়ী যাদেরকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কল্পিত কাহিনী রচনা করে অন্যায়ভাবে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে, দুনিয়ার মানুষ জানে তারা নিরপরাধ এবং নির্দোষ ছিল, কথা ঠিক কিনা? যারা অপরাধী তারা তো আজকে নাই। তাদের সর্বোচ্চ শাস্তি বিচারের মাধ্যমে যদি নিশ্চিত করা হয়, দেশের মানুষের জীবন বেঁচে যাবে, ঠিক কিনা? আর কথা এটা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ যে সকল যুবকেরা এই মাহফিল আয়োজন করেছে, এই দেশ জাতি এবং সমাজের নেতৃত্ব দেবে তারা, আল্লাহ তাদেরকে আপনি সেই যোগ্যতা দিয়ে দিন, আমিন বলি সবাই। আজকের এই মাহফিল যারা এখানে এসেছেন, আলোচনা করতেছেন, শুনতেছেন, সভাপতিত্ব করছেন, প্রধান অতিথি, বিশেষ মেহমান, ওলামায়ে কেরাম সহ আপনারা কেউ আওয়াজ করবেন না। যারা উপস্থিত আছেন সকলের যিনি যেভাবে খেদমত করেছে, ওই খেদমতের উসিলায় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন। এই দেশে আল্লাহ আপনার দ্বীনকে বিজয়ী করে দিন, এই এলাকাকে আপনার দ্বীনের মজবুত ঘাঁটিতে আল্লাহ পরিণত করুন এবং কোরআনের বিজয় আল্লাহ নিশ্চিত করুন, আমিন রাব্বুল আলামিন। আজকের এই মাহফিলের উসিলা